নর্থ ভিউ হোটেল থেকে 100 গজ দূরে ছিলাম। আমার বাড়ির মাঠটা আছে শহীদ মুসলিমউদ্দিন ছাত্রাপাতলা মাঠে, কয়েকজন গল্প করতেছিলাম। তো ওইখান থেকে আমার নর্থ ভিউ হোটেল দেখা যায়। তো নর্থ ভিউ হোটেল থেকে তাকে দেখতেছি উপর থেকে একটা পড়তেছে, সেটা মানুষ না বস্তা, পুরুষ না মহিলা, সেটা তো 100 গজ দূর থেকে অনুভব করা যায় না। তা আমরা দৌড়িয়ে আসি, দেখি তো এইখানে একজন মেয়ে মানুষ পড়িয়েছে, সেটা মেয়ে মানুষের না। এখন কিভাবে পড়লো না পড়লো সেটা তো 100 গজ থেকে দূর থেকে অনুভব করা যায় না। আসলে কি মনে হয়, এটা কি মনে হচ্ছে কি যেটা এখন চোখে দেখি নেই, কি কব, আমরা দেখছি উপর থেকে পড়ছে, এটাই আমরা দেখছি। এখন কি একজন বললো যে 4 তলা থেকে পড়ে গেছে, আসলে কেউ দেখছে কি? আসলে আমরা দেখি নাই সঠিকটা কিভাবে এখানে পড়লো। আর এখানে তখন লোক করা ছিল, তো এই জন্য আমরা সঠিকটা দেখতে পারিনি। আমাদের পাশে মাঠ আছে, মাঠে মহিলারা আসছে, আসিয়া একটা পুরুষ ছিল, পুরুষকে দেখিয়া ভিতরে গেছে ওনাদের ডাকতে, মহিলারা নিজে নিজে লাভ মারছে। আমার দোকানে যে সামনেই, তো আমি এখানে মনে হয় যে শুনলাম একজনের কাছে 4 তলা থেকে একজন পড়ে গেছে। আমরা আসলাম, আসলে দেখি তখন হলো উনি একাই ছিল। হ্যাঁ, ওই বিষয়টা যে 4 তলা থেকে পড়ছে আমরা শুনলাম, শুনে যে আমার ছোটো ভাই দেখছে, দৌড়ে আমরা আসি আমরা মনে করেন যে ওনাকে ধরবো, ধরার আগে তারপরে একজন দেখতেছে যে মারা গেছে। ওনার সাথে গার্জিয়ানও আছে, গার্জিয়ানও ছিল, কিন্তু উনি আর দেখা যাচ্ছে না তাকে। পুরুষ ছিল একজন, পুরুষ ছিল একজন। আমাদের এখানে আমাদের জাস্ট নবাবগঞ্জ ফাঁড়ির অপোজিটে যে নর্থ ভিউ হোটেলটা আছে, সেই হোটেলের ছাদ থেকে পড়ে এই নুসরাত নামের একটা মেয়ে মারা গেছে কিছুক্ষণ আগে। সে ক্যান্ট পাবলিক কলেজের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল এই বছর, আমরা এতটুকু পর্যন্ত জানতে পেরেছি। তার পিতার নাম নজরুল ইসলাম, মাতার নাম আফসানা পারভিন, এবং রংপুর শহরের খলিফাপাড়াতে তাদের বাসা। এতটুকু পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। বিস্তারিত আমাদের তথ্য সংগ্রহের কাজ চলছে। আর আমরা সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য তথ্য থেকে যেটা জানতে পারলাম যে বিকাল 5টার কিছু আগে সে এই নর্থ ভিউ হোটেলের যে ছাদ আছে সেখানে সে প্রবেশ করে, এবং সে দীর্ঘ সময় তাকে সেখানে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ হাঁটাচলা করে, মোবাইল ফোনে সে চ্যাটিং করে এবং কথা বলে, এরকম আমরা দেখতে পাই। এবং অবশেষে সে বিকাল 5:42 সময় শার্টলি সে ওখান থেকে একটা রেলিংয়ের উপর বসার পরে আমরা দেখতে পেলাম যে হঠাৎ করে সে ওখান থেকে পড়ে গেল। তা এই বিষয়ে আসলে এখন পর্যন্ত আমরা কোনো কনক্লুসিভ সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না যে এটা আসলে কেন ঘটলো, সে কেন এমনটা করলো। এগুলো আমরা বিস্তারিত তদন্ত করব, তদন্তের পরে এটা নিয়ে আমরা ফাইনাল মন্তব্য করতে পারবো। আসলে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার যে মোবাইল ফোনটা ছিল আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তার মোবাইল ফোনের সূত্র ধরে আমরা